নিজের হাতে রান্না করে আজকে মসজিদে ইফতারি দিব। তো নিজের হাতে কি কি রান্না করলাম আর আমরা ইফতারির দিনে সবাই মিলে কি কি কাজ করলাম সবকিছুই আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো এবছরও আমরা মসজিদে ইফতারি দিব। তো ইফতারির দিন সকালবেলা উঠে সবাই হাতে হাতে কাজে লেগে পড়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ইফতারির আগের দিনের ভিডিও। সেদিন আমার আব্বু এতগুলো মুরগি এনেছিল। এই সমস্ত মুরগিগুলাই আমরা ইফতারিতে ব্যবহার করব। মানে ইফতারিতে আমরা খিচুড়ি দিব মসজিদে। তো খিচুড়ির জন্য যে আমাদের জিনিসপত্র লাগবে সবকিছুই আমার আব্বু আগের দিন কিনে এনেছিল। এখানে যে মুরগিটা এনেছিল সেটা আগের দিন রাতে কেটে কুটে প্রসেসিং করে রেখেছিলাম। আর এটা হলো ইফতারির দিন সকালবেলার ভিডিও। সবগুলো মুরগি এখানে কাটা হয়ে গিয়েছে আর সেগুলাই আমার আম্মু ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। যেহেতু পরিমাণে একটু বেশি রান্না করা হবে আজকে, এ কারণে একদম ভোরবেলা উঠেই আমার আম্মু দেখেন পেঁয়াজ, রসুন, মরিচ, তারপর মুরগি সবকিছু কেটে কুটে ধুয়ে রেডি করে নিচ্ছিল। কারণ যেহেতু সন্ধ্যার আগেই বাড়ি থেকে ইফতারিটা মসজিদে নিয়ে যাওয়া হবে, এজন্য তাড়াতাড়ি যেন রান্নাটা হয়ে যায় আর যেন খাবারটা জুড়িয়ে যায়, সবাই যেন খেতে পারে। গরম থাকলে তো আর সেটা খেতে পারবে না, এজন্যই তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে রান্না করা হচ্ছিল। তো এই যে সুন্দর করে পরিষ্কার করে আমার আম্মু মুরগিটা এখানে ধুয়ে নিচ্ছিল। যেহেতু রোজাদারকে ইফতারি করানো হচ্ছে একটা সওয়াবের ব্যাপার, তো এ কারণে এখানে সবাই হাতে হাতে কাজ করে দিচ্ছিল। সবাই তো জানি যে রোজাদারকে ইফতারি করালে কি পরিমাণ সওয়াব পাওয়া যায়। এ কারণেই এই সুযোগটা কেউই মনে হয় হাতছাড়া করতে চায় না। এখানে আজকে খিচুড়ির ভিতর আমরা এই চুই ঝালটাও ব্যবহার করব। খুলনা বাগেরহাটের মানুষ তো চুই ঝাল ছাড়া গরুর মাংস বা যে কোনো মাংস কল্পনাই করতে পারে না। আর যেহেতু খিচুড়ি রান্না করা হবে সেহেতু সেখানে চুই ঝাল ব্যবহার করা হবে না, এটা তো হতেই পারে না। আর আমার আম্মু দেখেন মাংসটা বারবার করে ধুয়ে নিচ্ছিল, মানে সবকিছুই এত সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিল যাতে কেউ কোনো খুঁত না ধরতে পারে। কিন্তু তারপরও মানুষের কথা কি আর বলবো, যতই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে যত যাই করে রান্না করে দেন না কেন, যতই টেস্টি হোক না কেন, মানুষকে খাওয়ালে তো বদনাম শুনতেই হবে। কিন্তু তারপরেও মানুষের বদনাম শুনে তো আর বসে থাকলে চলবে না। নিজেদের কাজ তো নিজেদের করতেই হবে, নিজেদের যা দায়িত্ব কর্তব্য সেটা তো পালন করতেই হবে। মানুষ তো কথা বলবেই, তাই বলে তো আর নিজেদের দায়িত্ব থেকে সরে আসলে চলবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের আশেপাশে সব কাকিরা মিলে কাজে লেগে পড়েছিল, কারণ একা হাতে আমার আম্মু তো এতগুলো কাজ করে উঠতে পারবে না। এই জন্য সব কাকিরা মিলে আমার আম্মুকে হেল্প করতেছিল। আর যেহেতু ইফতারি, তো সবাই এখানে সওয়াব পাবে ইফতারিতে যদি হেল্প করে। যাই হোক, এখানে সবাই ইফতারিতে শরিক থেকেছিল কম বেশি। আর এই সবগুলো মশলা শিলপাটায় বেটে নেওয়া হয়েছিল, এ কারণেই মনে হয় খিচুড়ির স্বাদটা আরো বেশি হয়েছিল। তো জানেনই তো বাটা মশলার স্বাদ সবসময় একটু বেশি হয়। এখানে দেখেন কি পরিমাণ মশলা বেটেছিল, যদিও কাকির এটা বাটতে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও আমার আব্বু বলেছিল যে সবগুলো মশলা যেন শিলপাটায় বেটে দেই, তাহলে স্বাদটা নাকি বেশি হবে। তো এজন্যই কাকি কষ্ট করে হলেও মশলাগুলো সবই শিলপাটায় বেটে দিয়েছিল। আর এখানে শুধুমাত্র মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, এই দুইটাই গুঁড়া মশলা ব্যবহার করা হয়েছিল। আর সবগুলো শিলপাটায় বেটে তারপর এখানে ব্যবহার করা হয়েছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখি আমার আম্মুর প্রায় সবগুলো মশলা পাতি সবকিছু রেডি করা হয়ে গিয়েছিল। তো আমি ঘুম থেকে উঠে দেখতেছিলাম যে কে কি কাজ করতেছে, ঘুরে ঘুরে এগুলা দেখতেছিলাম। তারপর ভাবলাম যে যেহেতু কাকিরা সবাই মিলে কাজ করতেছে, তো আমিও ওদের সাথে সাথে একটু কাজ করি। যেহেতু এটা ইফতারির কাজ, তো এখানে যদি কাজ করি তাহলে সওয়াব পাওয়া যাবে। আর তাছাড়াও সবাই মিলে কাজ করতেছিল, এটা দেখে আমারও কাজ করতে ইচ্ছা করতেছিল, কিন্তু কি আর করব। তো শেষ পর্যন্ত আমার কাকি বলতেছে, তুই যখন কাজ করবি তাহলে বসে বসে এই পেঁয়াজগুলো কেটে দে, কারণ সবগুলো কাজই মোটামুটি কমপ্লিট করা হয়ে গিয়েছে, শুধুমাত্র এখানে পেঁয়াজ কাটাটাই বাকি ছিল। আর যেহেতু অনেকগুলো পেঁয়াজ, কাটতেও বেশি সময় লাগবে, এ কারণে আমি বসে বসে পেঁয়াজগুলোই কাটতেছিলাম। আর এদিকে দেখলাম আমার আম্মু চাল ডাল সবকিছুই ধুয়ে রেডি করে নিয়েছে। আর অন্যদিকে আমার একটা ভাই এসে এখানে চুলা বানিয়ে নিচ্ছিল, যে চুলাটাই আমরা আজকে রান্না করব সেটাই ইট দিয়ে বানানো হচ্ছিল, মানে টেম্পোরারি একটা চুলা বানানো হলো। এখানে একটা হাঁড়িতে মাংস রান্না করা হবে আর একটা হাঁড়িতে খিচুড়ি রান্না করা হবে, এজন্য দুইটা টেম্পোরারি চুলা বানানো হয়েছে। দুইটা হাঁড়িতে দুই জায়গায় মাংস আর খিচুড়ি রান্না করা হবে। যেহেতু মাটির চুলায় রান্না করা হচ্ছে সেহেতু হাঁড়ির তলায় তো অনেক কালি পড়বে আর এটা উঠাতে অনেক কষ্ট হবে। এজন্য আমার কাকি, তারপর আমার আম্মু সবাই মিলে এখানে হাঁড়ির তলায় এইভাবে কাদা মেখে নিচ্ছিল, যাতে হাঁড়িটা ধোয়ার সময় এই কালিগুলো উঠাতে কষ্ট না হয়। তো সম্পূর্ণ সব প্রসেসিং শেষ করার পরে এই যে হাঁড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। হাঁড়িতে যখন এই তেলগুলো দেওয়া হয়েছে তখন আমি ভাবলাম যে এগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে আসি, কারণ আমার এই তেলগুলো ঘুরতে
অনেক বেশি ভালো লাগে। আচ্ছা আপনারা বলেন তো এগুলো কি? এগুলোকে বলে ডালডা। তো এগুলা দিলে নাকি খিচুড়ির স্বাদ আরও বেড়ে যায়। এ কারণেই আমি গিয়েছিলাম এগুলো একটু নাড়াচাড়া করতে, কিন্তু যে পরিমাণ ধোয়া ছিল, ধোয়ার জন্য আমি চোখ মেলে তাকাতেই পারতেছিলাম না। পরে আমার ভাই আমার হাত থেকে এই কাঠিটা নিয়ে নিজেই নাড়াচাড়া শুরু করে দিয়েছিল। আর এই পর্যায়ে তো অনেক নাড়াচাড়া করতে হয়, নয়তো হাঁড়ির তলায় আগুন ধরে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আর অন্যদিকে আরেকটা হাঁড়িতে এখানে মাংসগুলো রান্না করে নেওয়া হচ্ছিল। খিচুড়ি রান্না করা কিন্তু আহামরি তেমন কোনো কষ্টের কাজ না, কিন্তু সব থেকে কষ্ট হলো এই যে নাড়াচাড়া করা। এই পর্যায়ে চাল ডাল একসঙ্গে তেলে ভাজার সময় যে নাড়াচাড়া করতে কি পরিমাণ কষ্ট হয়, যে করে সেই বোঝে। আর আমার ভাই রোজা থেকে এগুলো নাড়াচাড়া করতে যে কি পরিমাণ কষ্ট হয়েছিল, মানে তলে যদি একবার লেগে যায় তাহলে সম্পূর্ণ খিচুড়িটাই নষ্ট হয়ে যাবে, পোড়া পোড়া একটা গন্ধ হয়ে যাবে। এ কারণে এ পর্যায়ে সম্পূর্ণ একাধারে নাড়াচাড়া করে যেতে হয়। তো দেখতেই পাচ্ছেন এইদিকে আমাদের মাংস রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, আর অন্যদিকে খিচুড়িতে পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন এই মাংসটা খিচুড়ির সাথে মিলিয়ে নিতে পারলেই খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি গিয়ে আমার ভাইকে বলতেছিলাম দেন আমিও একটু নাড়াচাড়া করি, কারণ আমার দেখে নাড়তে মন চাচ্ছিল। আর যেহেতু পানি দেওয়া একবার হয়ে গিয়েছে, এখন তেমন একটা নাড়াচাড়া করার ঝামেলাও ছিল না, কোনো রকম একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। খিচুড়ি রান্নাটা যখন অলমোস্ট শেষ হয়ে আসবে, তখন যে মাংসটা রান্না করে রাখা হয়েছিল সেটা এটার ভিতরে মিশিয়ে দিতে হবে। দেখেন এই মাংসটা মেশানোর সময় আমার ভাই একা একাই হাঁড়িটা উঁচা করতেই পারতেছিল না, কারণ অনেক ভার ছিল। আর তাছাড়াও যেহেতু গরম হাঁড়ি, তো একা একা ধরা যাচ্ছিল না। তো আমার কাকি এখানে ভাইকে হেল্প করতেছিল, মানে সবাই হাতে হাত রেখে কাজটা করা হয়েছে। এই তো এখন মাংসগুলো মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আমাদের খিচুড়ি রান্না করা। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার আম্মু এখন শেষ পর্যায়ে এসে কিছুটা লবণ এখানে মিক্সার করে নিচ্ছিল, কারণ লবণ একটু কম হয়ে গিয়েছিল। তো এই যে সম্পূর্ণ রান্নাটাই এখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে শেষ পর্যায়ে এসে উপর দিয়ে একটু জিরার গুঁড়া ছড়িয়ে নিচ্ছিল, যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর তাছাড়াও জিরার গুঁড়া দিলে দেখতেও ভালো লাগে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমার আম্মু আশেপাশের কয়েক বাড়িতে দেওয়ার জন্য কেটে রাখতেছিল খিচুড়ি, কারণ যেহেতু এই সম্পূর্ণ হাঁড়িটা ধরে মসজিদে নিয়ে যাওয়া হবে আশেপাশের মানুষকে দেওয়ার জন্য, তাই আমার আম্মু এখান থেকে একটু রেখে দিচ্ছিল। যেহেতু মসজিদে ইফতারি করতে তো আর বাড়ির মহিলারা যেতে পারে না, এ কারণে বাড়িতে যে মহিলারা থাকে তাদেরকে দেওয়ার জন্যই মূলত এই খিচুড়িগুলা বাড়িতে রেখে দেওয়া হচ্ছিল। আচ্ছা আপনারা কে কে এভাবে মসজিদে ইফতারি দেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমাদের খিচুড়ি রান্না করাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আজকের ভিডিওটা পর্যন্তই, ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন।